সকাল সকাল আমার খুকির পছন্দের রুই মাছের লেজার দিকটা আনছি। আমাদের বাজারে লোকাল মাছগুলো একটু পরে উঠলেও চালানি মাছ তো সবসময়ই পাওয়া যায়, আর লোকাল মাছ আনলে গোটাটা আনতে হয়। যেহেতু আমি চালানি মাছই আনলাম, যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে আসছি। এখানে হাফ কেজির উপরে আছে, 650 গ্রামের মতো। তো যাই হোক, এখন মাছের আঁশ ছেড়ে আমি পিস পিস করে আগে কেটে নিই। আর বেশি সকালও নাই, 8:30টার উপরে বেজে গেছে, প্রায় 9টা বাজে। তাড়াতাড়ি রান্না বসাতে হবে। মাছের আঁশ ছাড়ানোর জন্য আমার পাতলা চামচটা নিয়ে আসছি। এটা দিয়ে একদম ভালোভাবে মাছের আঁশ ছাড়ানো যায়। জল ঢেলে দিলাম যাতে তাড়াতাড়ি আঁশগুলো ছেড়ে যায়। আঁশগুলো তুলে নিচ্ছি, একটু জল দিয়ে ধুয়ে নিই। আগে গামলার জলটা ফেলে দিয়ে নিই, তারপরে মাছটা কাটি। পিঠের পাখনাটা কেটে দেই। রুই মাছে তো 7টা পাখনা থাকে, ওই মাথার সাথে 2টা চলে গেছে। আর এগুলো আগে কেটে নিই। এটা আর এই যে মাছ রেখে কাটবো না, এখান থেকে একবারে একটু মাছ সহই ফেলে দিলাম। এখন এই না ভিড়ে লেজার এই দিকেরটা কাটি। নিয়ে আসছি লেজার দিকের মাছ। আর কি গাদা পিঠে আলাদা করব, একদম গোটা গোটাই করবো। গাদা পিঠি সহই, তবে একটু পাতলা পাতলা করবো। আজকে রুই মাছ মিষ্টি কুমড়ার পাতা সর্ষে দিয়ে ভাপা করব। আমাকে 4 পিস মাছই লাগবে। 4 পিস মাছ কেটে নিলাম, ওটা আর কাটবো না, এটুকুই কাটলাম। মাছের তো আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়েই কাটলাম, তারপরেও আরো 2-1 এখান থেকেই ধুয়ে নিয়ে যাব। আমার বাড়িতে আর মিষ্টি কুমড়ার গাছ নাই, পাশের বাড়ি থেকে কয়েকটা মিষ্টি কুমড়ার পাতা নিয়ে আসি। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, জল জমে গাছগুলো লাল লাল হয়ে যাচ্ছে। আর কয়দিনই থাকবে, তারপরে মরেই যাবে। আর যদি এখন ঘুরে আবার রোদ উঠে একটা না, তবে গাছগুলো আবার বাঁচতেও পারে। মাছের পিস তো 4টা, আমার এতগুলো পাতা মাছে লাগবে না। সকালবেলায় উঠে ডাল চাল ভিজিয়ে রাখছি, কয়েকটা দিয়ে বড়াও ভাজবো। আগে তো আমাদের বাড়িতে এই মিষ্টি কুমড়ার পাতা তুলে ডাল চাল বেটে গোলায় চুবিয়ে চুবিয়ে ভেজে দিত, আমরা খেয়ে নিতাম। তবে এখনকার বাচ্চাদের দেখা যায়, শুধু বাচ্চাদের না, আমাদেরও মাঝে মাঝে দেখা যায় কি অমনভাবে ভাজলে জিভের মধ্যে গলার মধ্যে একটু র্যাশ হয়ে যায়। তো আমি আজকে কি করব, এই পাতাগুলো ধুয়ে একটু গরম জলে ভিজিয়ে রাখবো। পাতাগুলো আগে বালতির জলে ধুয়ে নেই, যদিও বৃষ্টির পাতা পরিষ্কারই আছে। এই হাঁড়িতে উষ্ণ গরম জল একবারে বালতি থেকে এনে এখানে ভিজিয়ে দেব। হাঁড়িটার একটু ঢাকা দিয়ে রাখলাম। শিলপাটাটা বালতির জলে অল্প ধুয়ে নেই। প্রথমে ভাবছিলাম কালো সর্ষে আর সাদা সর্ষে বেটে আজকের ভাপাটা করব। ঘরে সাদা সর্ষে নাই, কালো সর্ষের সাথে অল্প পোস্ত মিশিয়ে বাটবো। সর্ষেগুলো জলের মধ্যে ছাঁকনিতে অল্প ধুয়ে নেই। ধুয়ে পাটাতে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর নুন। আগে সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে নেই, পরে পোস্ত নেব। সর্ষেটা 1 বাটা দিয়ে নিলাম। এখন পাটাতে অল্প পোস্ত নিলাম, অল্প জল নিয়ে নেই। সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে। এখন মাছের উপরে অল্প লেবুর রস দিব। আজকে এখানে আমি গন্ধরাজ লেবুই নিচ্ছি, দই দিয়ে মাখলেও হয়, ঘরে যেহেতু গন্ধরাজ লেবু আছে এটা দিয়ে মাখবো। লেবুর রস দিলাম। সর্ষে তো নুন দিয়ে বাটলাম, তারপরে মাছের উপরে অল্প নুন দিব যাতে মাছটা আলুই না লাগে। অল্প নুন। এখন দিলাম হলুদ গুঁড়ো। সর্ষে বাটা তো আর আলাদা কোনো থাল বাটিতে নামাই নাই, এখন পাটা থেকে নামিয়ে একদম মাছের উপরেই দিয়ে দেব। পাটা থেকে কেচে কুচে তুলে নিলাম, মাছের উপরেই দিলাম। সর্ষের তেল নিয়ে একদম ভালোভাবে মিশিয়ে নেব।
মাখামাখি হয়ে গেল। এখন কুমড়ো পাতাগুলো যে গরম জলে ভিজিয়ে রেখেছি ওগুলো তুলে মাছ দিয়ে মুড়ে নিই। এক পিস মাছ নিলাম, পাতার উপরে দিলাম। প্রতিটা মাছের উপরে অল্প অল্প গ্রেভিও দেব। একটা করে কাঁচা লঙ্কা, অল্প করে সর্ষের তেল। এখন মুড়ে দিই। আমি আর সুতা টুতা দিয়ে বাঁধবো না, আমি যেহেতু ওই গরম জলে ভাপা করব না, তেলের মধ্যে ভাপা করব, এমনি রাখবো। পাটাতে অল্প উপর করে রাখি যাতে পাতাটা ভাজে ভাজে ঠিক হয়ে যায়। এই পাতাটা বড় আছে, বড় মাছের পিসটাই দিব। একটা মাছে এটা হলো সেরা পিস, এই যে যেখানে পাখনাটা থাকে। পাতার মধ্যে নিলাম, অল্প সর্ষে বাটা আর কাঁচা লঙ্কাটাও দিলাম এখানে। সর্ষের তেল মুড়ে দেই। এখানে থাক, আমি উনুনটা এখন জ্বালিয়ে নিই। কড়াইটা বসালাম, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দেই। তেলটা একদম টনটনা গরম করে অল্প আছে সবগুলো পাতা ঢেকে ঢেকে ভাপিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে এখন কড়াইতে দিই। এই কড়াইয়ের মাপে মাপে যদিও ঢাকনা আছে, তারপরে আমি সরা দিয়ে ঢাকবো যাতে একদম চাপা পড়ে ভাপে ভাপে ভালোভাবে পাতুরিটা হয়ে যায়। ঢাকার আগে একবার উল্টে দেই, পাতাটাও নরম হয়ে গেছে যাতে ওই সরাতে এঁটেও যায় ঠিক মতো। ঢেকে দিলাম, এখন অল্প আছে ভাজা ভাজা হতে থাক। ডালটা একটু টেনে দেই। সকালে উঠে আগে এখানে ডাল চাল ভিজিয়ে রেখেছি, মুসুরির ডাল, এগুলো বেটে ওই মিষ্টি কুমড়ার পাতা কয়েকটা বড়া করবো। ধুয়েও নিয়ে আসছি। পাটাতে নিলাম সর্ষের পাটাই, ডাল বাটা হয়ে গেছে। কড়াইয়ের মাছটা আরেকবার উল্টে দিয়ে নেই, তারপর ডালটা গামলাতে নামিয়ে ফেটিয়ে নেব। আগে খুন্তি দিয়ে তুলে নিলাম, উল্টাতে সুবিধা হবে। মাছের পাতুরিতে তেলটা একটু বেশি লাগে, তেল দিয়ে প্রথমে মাছটা মুড়িয়ে নিচ্ছি, আবার অল্প তেলে ভাজছি। তেলটা একটু বেশি হয়েছে, তেল দিয়ে ভাতটা সর্ষে দিয়ে তেল দিয়ে ভাতটা মেখে মেখে খাওয়া যাবে। আবারও ঢেকে দিই। গামলাতে ডালটা নামিয়ে নিলাম। ডাল বাটার উপরে অল্প নুন, হলুদ গুঁড়ো। এখন এই বাটাটা হাত দিয়ে ফেটে নেব। কড়াইয়ের পাতুরিটা হয়ে গেছে, ওই কড়াইটা উনুন থেকে নামিয়ে এই কড়াইটা বসাবো ভাজাটা ভাজার জন্য। এখন উনুন থেকে পাতুরিটা নামিয়ে দিই। ভাজা ভাজার জন্য আরেকটা কড়াই বসালাম। পাতুরিটা আমি এই সরাতেই নামাবো, সরাটা তুলে নিলাম। সরাটা এখনো গরমই আছে, একটা একটা করে আর নামাবো না, একবারে ঢেলেই দেব। আর কয়েকটা পাতা গরম জলে ভেজানো আছে, এখান থেকে কয়েকটা পাতা এই ডাল বাটার মধ্যে ভরে ভরে ভেজে নেব। ডাল বাটার মধ্যে নিলাম, একটু বাটা নেই, পাতায় ভরাই। পুরো পাতাতে পাতলা করে ভরিয়ে দিলাম। এটা দিয়ে আমি দুইটা ভাজবো। পাতাটা অনেক বড়, যদি একবারে মুড়ে দেই ভিতরে একটু কাঁচাই থাকবে। ছিঁড়ে নিলাম, ভাজ করলাম, এদিক থেকে ভাজ করলাম, আবারও ভরালাম। এখন ফাইনাল ভাজ, এই যে
সবগুলো ভরানো হয়ে গেছে, বাটাও শেষ। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিই ভাজার জন্য। তেলও গরম হয়ে গেছে, এখন একটা একটা করে ভেজে নেব। একটা করেও দেবো না, দুইটা করে পাতা দেব। এটা একটু ছোটই আছে, এক সাইডে দিলাম। আর বড়টা দিব একদম কড়াইয়ের তেলের মধ্যে। এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে, পুরোপুরি ভাজা হয় নাই, উল্টে দেই। এই দুইটা ভাজা হয়ে গেছে, নামিয়ে দেই। নামিয়ে দিলাম, এখন বাকি দুইটা ভাজি। সবগুলো বড়া ভাজাই হয়ে গেছে। গরম গরম ভাত বেড়ে নিলাম, ভাজার সাথে কাঁচা লঙ্কা ডলে খাবো। পাতুরিটাও নিলাম এক সাইডে, যেটার মধ্যে ডাবল পাতা দিয়েছিলাম ওইটা নিছি। লঙ্কাটা ঝাল আছে। সকাল সকাল এমন খাবার, মিষ্টি কুমড়া পাতায় পাতুরি, আবার পাতা ভাজাও, সেই স্বাদ হয়েছে।